কয়েকদিন থেকে শিকার পাচ্ছি না, না খেয়ে আছি, খিদে পেটটা চোচো করতেছে। এভাবে যদি শিকার না পাই তাহলে তো না খেয়ে মরতে হবে। যাই সামনে গিয়ে দেখি যদি একটা শিকার করতে পারি। পুরো বন তন্ন তন্ন করে খুঁজে শিয়াল একটা শিকারও পেল না। পুরো বন ঘুরে একটা শিকারও পেলাম না। আমি হতাশ। ওই যে একটা কচ্ছপ দেখা যাচ্ছে ওই পানিতে, যাই ওটাকে ভুলিয়ে ভালিয়ে যদি শিকার করতে পারি। পানিতে কচ্ছপকে দেখতে পেয়ে শিয়াল ধীরে ধীরে কচ্ছপের দিকে এগিয়ে যায়। আরে বন্ধু কচ্ছপ, তুমি কেমন আছো? আমি তো তোমার কাছে আসলাম। কালকে আমার জন্মদিন, বনের সব পশু পাখিদের দাওয়াত দিয়েছি। কালকে তুমি আমার বাসায় এসো, আমি তোমাকে দাওয়াত দেওয়ার জন্য আসলাম। তুমি যদি না আসো তাহলে আমি খুব কষ্ট পাবো, শুনলে বন্ধু? বনের পশু পাখি যখন সবাই যাবে তাহলে তো আমাকেও যেতে হবে, তা না হলে তো তুমি মন খারাপ করবে। শিয়াল বন্ধু, আমি কালকেই তোমার বাসায় যাব, বুঝলে? কচ্ছপ বন্ধু, তুমি আমার দাওয়াত গ্রহণ করায় তোমাকে অনেক ধন্যবাদ। কালকে তুমি ওই বড় পাহাড়ের নিচে গুহায় চলে এসো। ওই গুহার নিচেই আমার বাসা, বুঝলে? অবশ্যই কিন্তু এসো বন্ধু, তা না হলে কিন্তু আমি খুব কষ্ট পাবো যদি তুমি না আসো। পরের দিনে কচ্ছপ শিয়ালের কথা মতো শিয়ালের জন্মদিনে দাওয়াত খাওয়ার জন্য পথ ধরে চলতে থাকে। কা 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 কচ্ছপ, তুমি কোথায় যাচ্ছ? তুমি তো সহজে ডাঙায় আসো না, আজকে ডাঙায় হঠাৎ তুমি কোথায় যাচ্ছ আমাকে বলো। কাক বন্ধু, আজকে শিয়ালের জন্মদিন, বনের সব পশু পাখিকে নাকি সে দাওয়াত করেছে, আমাকে দাওয়াত করেছে, তাই আমি যাচ্ছি। তা তোমাকে কি দাওয়াত দেয়নি কাক বন্ধু? কা কা কা, না আমাকে তো দাওয়াত দেয়নি। বিষয়টা তো কেমন লাগতেছে। তুমি যাও, আমি দেখতেছি, আমিও আসতেছি। কাকের সঙ্গে কথা বলে কচ্ছপ শিয়ালের গুহার দিকে রওনা দিতে থাকে। আরে শিয়াল বন্ধু, তোমার গুহার মধ্যে তো কাউকে দেখতেছি না, আর তো কোনো পশু পাখি নাই। তা খাওয়া দাওয়ার আয়োজন কি করেছো? আমি তো এসেছি। আরে নির্বোধ, কয়েকদিন থেকে শিকার পাচ্ছি না, তাই তোকে ভুলিয়ে ভালিয়ে আমার গুহার মধ্যে নিয়ে এসেছি। এখন আমি তোকে খাবো, তোকে আমি এখন মজা করে খাবো। কা কা কা, ওরে শিয়াল বন্ধু, তুমি ওই কচ্ছপটাকে ওভাবে মারতে পারবে না। ওর উপরে চামড়াটা অনেক শক্ত, ওকে পানিতে ভেজাতে হবে। পানিতে ভেজালে ওর উপরের চামড়াটা নরম হয়ে যাবে, তখন ওই কচ্ছপটাকে তুমি খেতে পারবে, বুঝলে? ঠিক আছে কাক, তোমার কথা মতো এই কচ্ছপটাকে এখন আমি পানিতে ভিজিয়ে আনবো, তারপর আমি এটাকে মজা করে খাবো। কাকের কথা মতো শিয়াল কচ্ছপকে পানিতে নিয়ে যায় এবং পানিতে ছেড়ে দিলে কচ্ছপ পালিয়ে যায়। পরে কচ্ছপকে ধরার জন্য শিয়াল পানির কাছে এগিয়ে আসলে পানি থেকে কুমির এসে শিয়ালকে ধরে নিয়ে পানির নিচে চলে যায় এবং শিয়াল মৃত্যুবরণ করে।